মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল। জুলাই আন্দোলন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ উসমান হাদির রাজনৈতিক অবস্থান এবং তীব্র ভাষার বক্তব্যগুলো সামনে আসছে। উসমান হাদি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনে ভূমিকার জন্য তিনি পরিচিতি পান। হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে। বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক। নেসারাবাদ কামিল মাদ্রাসায় হাদির শিক্ষা জীবন শুরু হয়। পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একসময় ইংরেজি শেখার কোচিং সেন্টার সাইফোর্সে শিক্ষকতা করেছেন হাদি। সর্বশেষ ইউনিভার্সিটি অব স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের আগে হাদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেছেন, একাধিক বইও লিখেছেন। জুলাই গণ অভ্যুত্থানের পর ওসমান হাদির হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ এই সংগঠনের মূল লক্ষ্য ছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ওসমান হাদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ের পর তিনি বলেছিলেন, এই রায় পুরো পৃথিবীর জন্য নজির স্থাপন করতে চলেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ওসমান হাদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর বলেন, এই রায় পুরো পৃথিবীর জন্য নজির স্থাপন করেছে। চলতি বছর এনসিপির ডাকা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে সংঘর্ষের পর হাদি গোপালগঞ্জ জেলাকে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে তীব্র ভাষায় বক্তব্য দেন। গত নভেম্বর মাসে হাদি নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে দাবি করেন, দেশি বিদেশি অন্তত 30টি ফোন নাম্বার থেকে তাকে ফোন এবং মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে আগুন দেওয়া, তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণেরও হুমকি এসেছে। ওই পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের খুনি সমর্থকরা তাকে সর্বক্ষণ নজরদারিতে রেখেছেন। জীবন নাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না। সম্প্রতি মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, রমনা ও শাহবাগ থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন হাদি। সেজন্য প্রতি শুক্রবারে তিনি জনসংযোগ করতেন। জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলি করার কর্মসূচি ছিল। কথা ছিল, লিফলেট বিলি শেষে সবাইকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার খাবেন আর আলোচনা করবেন। এর মধ্যে খবর আসে হাদির উপর হামলা হয়েছে। বাকিটা তো সবার জানা। ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার, তারপর সিঙ্গাপুর। আর ফিরলেন না আমাদের বিপ্লবী বীর, আমাদের হাদি। বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ পরপাড়ে পাড়ি জমান একজন বিপ্লবী, একজন হাদি। এনটিভি পরিবারের পক্ষ থেকে জানাই গভীর শোক ও শ্রদ্ধা। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।